শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম আদালতে বিচার কাজে ধীর গতি চলছে। দুর্ভোগে বিচার প্রার্থীরা। আদালতের বিচার কাজে অনুপস্থিত আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা পাবলিক প্রসিকিউটররা। এতে মামলা জট বাড়ছে বলে জানান আইনজীবীরা। অচলাবস্থা দূরীকরণে দ্রুত পাবলিক প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে বিচার কাজে গতি ফেরানোর আহ্বান তাদের। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর পুরো দেশে সৃষ্টি হয় প্রশাসনিক শূন্যতা। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আদালতে পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। পাবলিক প্রসিকিউটর যদি অনুপস্থিত আছেন, সেক্ষেত্রে আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম যেভাবে চলতো সেই তুলনায় তো একটা দুর্গতি হচ্ছে। বিচার কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে, যার কারণে আমরা বারবার আসতে হচ্ছে, যার এখানে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা পাবলিক প্রসিকিউটররা চট্টগ্রাম আদালতের বিচার কাজে অনুপস্থিত, যার কারণে মামলার জট বৃদ্ধি পাবে বলে জানান এই আইনজীবী। আইন কর্মকর্তার অনুপস্থিতিতে সাক্ষী নেওয়া হচ্ছে না, সাক্ষীর জন্য আরেকটা ডেট পিছাইল। আজকে যেটা শুনানি হয় নাই, রাষ্ট্রপক্ষের অনুপস্থিতির কারণে সাক্ষী নেওয়া হয় নাই, এটার জন্য নিশ্চয়ই আরেকটা ডেট করতেছে। তো এক্ষেত্রে মামলার জট প্রতিদিনই বাড়তেছে। আগে তো বিশাল একটা জট আছেই, এটা আরো বৃদ্ধি পাবে দিন দিন। দ্রুত পাবলিক প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে আদালতের অচলাবস্থা দূর করার দাবি জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। বলেন, রাষ্ট্রপক্ষ ছাড়া মামলা পরিচালনা অসম্ভব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে, যারা বিগত 16 বছর ফেসিবাদে আওয়ামী লীগের দোসর ছিলেন, আওয়ামী লীগের থেকে সুবিধা নিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে অন্য বিজ্ঞ আইনজীবীদের মধ্য হতে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হোক। ফৌজদারি মামলায় দুটি পক্ষ থাকে, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ না থাকলে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।